হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সোয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। রাত 12টা বাজে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো আপনাকে পাগল হয়ে গেছো, রাত 12টা বাজে ব্লগ শুরু করলাম। তার কারণ হচ্ছে গতকালকের ব্লগে তোমরা দেখেছো কি একটা হ্যাসেল পোহাইছি আমি আমার বাসায়। রাত 12টা প্লাস বাজে, 12টা 3 বাজে এখন। তো বাড়িওয়ালা ভাবি বলছে 12টা বাজে পানি আসবে, সেটার অপেক্ষা করছি। 12টা তো প্লাস হয়ে গেল, এখনও পানি আসে নাই। আমি হচ্ছি এখানে অনেকগুলো শাক নিয়ে বসছি। এই শাকগুলো হচ্ছে এখন বাছবো বসে বসে, কারণ এগুলো তো আজকে রান্না করা সম্ভব না। এগুলো হচ্ছে রান্না করব কালকে। তো রাতেরবেলা তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, ফল টল খেয়েছি। প্রিন্সেস একটু নুডলস খাবে, ওর জন্য একটু নুডলস বানাচ্ছি। মাঝখানে পানি আসছিল 10 মিনিটের জন্য, আধা বালতি পানি হয়েছে কোনো রকম। তো সেটা দিয়েই টুকটাক কি বলবো, গোসল করেছি। জাস্ট 4 মগ পানি ঢালছি, আসলে কোনো উপায় নেই, কিছু করার নেই, গোসল না করে থাকতে পারছিলাম না। আর রান্না করার পরিস্থিতির কথা নাই বলি, কোনো কাজ তো করতে পারিনি। এখন যদি পানি দেয় সব কিছু গুছিয়ে রাখবো, 1টা পর্যন্ত অপেক্ষা করব। আর 1টা পর্যন্ত যদি পানি না আসে, ফিল্টারের পানি দিয়ে মেয়ের জন্য একটু নুডলস রান্না করবো, ওকে খাইয়ে ঘুম পাড়াই দিব। আর কিছু বলার নেই। আসলে ভাবিকে বললাম যে 5 মাসে আসলে অতিষ্ঠ হয়ে গেছি আপনাদের বাসায় আসার পরে। বলতেছে এতটুকুই অতিষ্ঠ হয়ে গেছেন। তো অতিষ্ঠ না হওয়ার কিছু নাই রে ভাই, এক্সট্রা করে পানির বিল দেই, তারপরে পানি পাই না। আর এখন তো মোটরের সমস্যা, এটা সবারই হচ্ছে, এটা হতেই পারে, কিন্তু আমি মনে করি ঠিক করা নেসেসারি। আসলে ভাড়াটিয়াদের অসুবিধা সুবিধা দেখা উচিত আগে, সবার আগে। যাই হোক, কিছু করার নেই, যেহেতু এখানে আসছি আর এই বাসায় আছি, তো যতদিন থাকার এভাবেই থাকতে হবে। দেখা যাক কতদিন থাকতে পারি, দেখ হচ্ছে পরেরটা পরে। এখন এসব বলে আসলে লাভ নেই। তো ভাবলাম কেননা যেহেতু ঘুমাচ্ছি না, ব্লগটা শুরু করি এখান থেকেই। আসলে এটা যে কত বড় প্যারা তোমাদের আসলে বলে বোঝাতে পারবো না, ভীষণ খারাপ লাগতেছে। কিছু করার নেই, আসলে খারাপ লাগলেও কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হবে, এর বাইরে অন্য কোনো উপায়ও নেই এই মুহূর্তে। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। টুকটাক রাতে কী করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা দেখা শুরু করেছো লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেও। গোসল করছি একটু আগেই, যেটা বললাম, এই জন্য চুল টুল ভেজা আছে। আর নিচে বসে বসে শাক বাছতেছি আমি, শাক নিয়ে বসছি। এখন একটু টিভি দেখবো আর শাকগুলো বাছবো, কারণ যেটা বললাম 1টা পর্যন্ত অপেক্ষা করব, এছাড়া আর কিছুই করার নেই। যেহেতু রুম টুম তোমরা দেখছো আমার আগের ব্লগে, একদম কিচ্ছু গুছাইনি, তারপরেও অপেক্ষা করেছি রাত 8টা পর্যন্ত। দেন হচ্ছে বেডশিট বিছিয়ে নিয়েছি, কিছু করার নেই। আসলে ঝাড়ু দিয়ে রেখেছি, রুমটা মোছার মতো পানিটাও ছিল না, জাস্ট সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে ফেলছি, এটাই, আর কিছু না। আর ট্রেডমিলটা হচ্ছে এই রুমে নিয়ে আসছি, কারণ বেডরুমে হচ্ছে সকালবেলা নিজের বাবা একটু ওয়ার্কআউট করতে পারে না, একটু শব্দ হয়, আমরা ঘুমে থাকি সব কিছু মিলিয়ে। আর আমার মেয়ের অবস্থা দেখো, কস্টিপটা শেষ করে ফেলছে। কী দরকার ছিল এটার মধ্যে এটাকে পেঁচানো, বাচ্চা মানুষের কাজের কোনো অভাব নেই। এই হচ্ছে ডাইনিংয়ের অবস্থা, কিচ্ছু মোছা টোছা হয়নি, কারণ 1 ফোঁটাও পানি নেই রান্নাঘরে। আর এই আমার থালাবাটি ধুতে আসছিলাম, কিন্তু ধোয়ার কপাল হয়নি, তার আগেই কল কিন্তু সারা আছে, দেখো 1 ফোঁটা পানিও পড়ছে না। তো জাস্ট সাজিয়ে রেখে দিচ্ছি একটার উপরে আরেকটা করে, এছাড়া কোনো উপায় নেই। তোমরা গত ব্লগে দেখছো এখানে সরানো ছিটানো শুরু করেছিলাম, সব কিছু পরিষ্কার করা, যেটা বললাম। জাস্ট 10 মিনিট ছিল, 10 মিনিট পরেই কিন্তু আমার পানিটা চলে গেছে। তো ময়লা পানি বের হচ্ছিলো, পানিও রাখতে পারিনি। এখন তো 12:15 মতো বাজে, দেখা যাক কখন পানি দিবে। আর 5 মিনিট দেখে ভাবিকে কল দিব যে পানি ছাড়েন। প্রিন্সেসের জন্য একটু দুধ গরম করলাম আর একটু নুডলস বানাবো। আর এই রুমে বাবা মায়ের কেমিস্ট্রি চলতেছে। হাড্ডি ভাঙ্গা দিও না, কি বলে বাবা, হাড্ডি ভাঙ্গা দিবে আমার নাকি? আচ্ছা, আমি যে রুমটা গুছাই গেছি আধা ঘন্টা আগে, তাই না? না, আধা ঘন্টা না, 1 ঘন্টা হবে। এই যে অবস্থা, আমরা বুঝি না, বুঝবে না তো। এই আমার ড্রেস দাও, আমার ব্ল্যাক কালার ড্রেস এখানে কেন দাও? বুঝো না তাহলে আমার, তুমি বুঝো, তুমি তো আমার প্রিন্সেস।
আমার ফিল্টারে এতটুকু পানি আছে লাস্ট, আর এই পানি দিয়ে মেয়ের জন্য নুডলস সিদ্ধ করবো, রান্না করব। রাত চলতে হবে এটা দিয়েই। এই যে নুডলসটা বসাই দিছি 5 মিশালি ওয়েতে। এইভাবে আসলে খুব একটা রান্না করা হয় না আমার, কারণ হচ্ছে সবসময় আমি সিদ্ধ করে করেই কমফোর্ট, আর উপরে যে তৈলাক্ত কী বলবো আবরণটা থাকে ওটা বের হয়ে যায়। তো আজকে এই যে পানির স্বল্পতার কারণে হচ্ছে এইভাবে বসাই দিছি রান্না। 2 প্যাকেট নুডলস, 2টা ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, শেষ। এই হচ্ছে 5 মিশালি খাবার। আর এই তো টুনটুন করে পানি পড়তেছে, একটু একটু মাত্র মনে হয় পানিটা সেরেছে মনে হচ্ছে, আসতেছে। যাই হোক, থালাবাটিগুলো ধুবো, রান্নাঘরটা ক্লিন করবো একদম রাতে বেলায়, না হয় কালকের আশায় আর থাকবো না, আবার কালকে কি হয় আল্লাহ জানে। আমার নুডলস রান্না হয়ে গেছে। এদিকে একটা আমও কেটে নিয়েছে আমার জন্য, অ্যাকচুয়ালি একটা না মেবি 2টা আমি এখানে ভুলে গেছি, কারণ হচ্ছে আমার একটু ক্ষুধা লেগেছে। 2 চামচ নুডলস হচ্ছে খাবো আর আমটা খাবো। তো প্রিন্সেস ওর বাবার সঙ্গে যেই খেলাধুলা শুরু করেছে ওটা কখন শেষ হয় জানি না। আমার যেহেতু ক্ষুধা লেগেছে, অনেক রাত হয়ে গেছে, আসলে কিছুই করার নেই। মানে এমন একটা সমস্যা ফেস করছি আসলে বলে বোঝাতে পারবো না। এরকম রাত করে ঘুমানোটা একটা সময় অভ্যাস ছিল, একটা সময় বলবো না, সব সময় হয়। নর্মালি 12টা 1টার মধ্যে ঘুমিয়ে যাই, বাট আজকে একটু বেশি লেট হয়ে গেছে। আর যখন থেকে আমি একটু সিক আছি তখন থেকে চেষ্টা করি 12টা 12:15টার মধ্যে ঘুমিয়ে পড়ার, কারণ এই সময় রাত জাগাটা খুব একটা ভালো না। সব কিছু মিলিয়েই আসলে একটু তাড়াতাড়ি ঘুমালে সকালে তাড়াতাড়ি ওঠা যায়। আর সামনে যেহেতু বাবুকে স্কুলে দিব, একটু ওরও হ্যাবিটটা চেঞ্জ করা দরকার। সব কিছু মিলিয়ে যতই চেষ্টা করি না কেন, তারপর লেট কিন্তু হয়েই যাচ্ছে আমাদের। হচ্ছে রাত 1:38 বাজে, মানে প্রায় 2টা বাজে। পানি আসছে 12:30টার দিকে, মানে আসা শুরু করছে একটু একটু করে, আস্তে আস্তে 12:30টার বেশি হয়ে গেছে। তো প্রথমে ময়লা পানি সেগুলোকে ফেলেছি, ফেলে অনেকগুলো থালাবাটি ছিল, আমার হাজব্যান্ড সেগুলো ধুয়ে দিয়েছে। তো আমি তো এই তো শাকগুলো বেছে নিয়েছিলাম, ডাইনিংটা পরিষ্কার করতে পারিনি, কোনো ওয়ে নেই, কারণ আবার পানি চলে গেছে 1টার দিকে, 1টার দিকে আর কি। তো এই তো এগুলো হচ্ছে বলতে পারো আগাছা, এগুলো ফেলে দিব। এগুলো হচ্ছে শাক বেরিয়েছে এতটুকু মাত্র, এতগুলো থেকে। তো আমার ডাইনিং তো আর গুছানো হয়নি, কোনো কিছু করার নেই। তাড়াতাড়ি পানি আসতে দেখি আমার হাজব্যান্ড হচ্ছে আমার থালবাটিগুলো ধুয়ে দিচ্ছে, আমার একটু খারাপ লাগতেছিল। তো তারপর ওই যে 2টা রয়েছে, লাস্টে এই 2টা ধোয়ার স্কোপ পাইনি। তো মোটামুটি হচ্ছে রান্নাঘরটা একটু গুছাইছি, একটু স্বস্তি লাগতেছে আমার এখন। ভীষণ খারাপ লাগতেছিল, সারাদিন কী যে অবস্থা গেছে আল্লাহ কি বলবো তোমাদের। তারপরও মন মতো ক্লিন করতে পারিনি, কারণ যেটা বললাম এখনও 2-3টা থালবাটি রয়েছে, ধোয়া হয়নি, আর পানি এক ফোঁটাও নেই। এই যে দেখো পানির অবস্থা চলে গেছে। তো দেখা যায় বালতি টালতি হচ্ছে ভরে রাখছি। তো হচ্ছে দেখা যায় 2 ওয়াশরুম মোটামুটি ক্লিন করেছি, গোসল তো আমি আগেই করেছি, ফিল্টারে পানি দিয়েছি, এক্সট্রা কিছু পানি আবার হচ্ছে রেখে দিয়েছি মানে স্টোকে। তো এইগুলো করতে করতেই হচ্ছে যতটুকু পানি আসছিল ততটুকু হচ্ছে চলে গেছে। আর ডাইনিংটাও ক্লিন করতে পারিনি, রাত 2টা বাজে, এখন আর করাও যাবে না। ডাইনিংয়ের অবস্থা এরকম বাজেই থাকবে, কালকে আল্লাহ বাঁচিয়ে রাখলে ডাইনিংয়ের হচ্ছে রান্নাটা উঠাবো। অনেক নোংরা হয়েছে, এইরকম নোংরা না আমার আরও বিরক্ত লাগে, মানে কিছু করার নেই আসলে, কারণ সাথেরটার সাথে না করলে না ময়লা হবেই স্বাভাবিক। খাবার খাইয়েছে, ওইগুলো পড়েছে, ওইগুলো ক্লিন করতে পারিনি, দাগ বসে গেছে, দ্যাটস ওয়াই কিছু করার নেই। তো আমার হাজব্যান্ড হচ্ছে কিছু সবজি নিয়ে আসছিল বাইরে থেকে, ওইগুলোকে জাস্ট হচ্ছে রেখে দিব, ওইভাবেই সকালে রাখবো ফ্রিজে, আর রান্নাবান্না যা করার করব। কারণ হচ্ছে সবজিগুলোর সঙ্গে অনেক পানি রয়েছে, তো এইভাবে পানির সঙ্গে ফ্রিজে রাখলে না পচে যায় সবজি, তার জন্যই তো আমি হচ্ছে পলিথিন থেকে বের করে রাখলাম। এগুলো থাকুক এরকম। রাত যেহেতু প্রায় 2টা বাজে, এখন আর কিছু করব না, যা যেভাবে আছে থাকুক, ঘুম থেকে উঠে বাকি কাজ করব। একটু স্বস্তি লাগছে, মোটামুটি সব কাজ কমপ্লিট করেছি, বুঝতেই পারছো রাত 2টা বেজে গেছে অলরেডি, 1:45 বাজে। তো আমার ওষুধ বাকি আছে, এই তাড়াহুড়ায় মানে এই বাসাটা এলোমেলো সব কিছু মিলিয়ে না এই প্যারার মধ্যে আমি ওষুধ খেতেই ভুলে গেছি। আর আজকে খেতেও তো লেট হয়েছে, দেখতে পেয়েছি অনেক রাত হয়েছে, তাই জন্য ভারী কোনো খাবারই খাইনি। তো এখন হচ্ছে আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ আমার হাজব্যান্ডের কালকে ডিউটি আছে। আসলে ওর হচ্ছে বুধবার দিন অনেক বেশি প্যারার মধ্যে ওর কাটাতে হয়, কিন্তু কিছুই করার নেই,
একদম যা তা অবস্থা। আসলে এমনিতেও ওর বাইরের দিকটা সামলে আমাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে, হেল্প করার চেষ্টা করে। আজকেও যেমন অনেকগুলো থালাবাটি ধুয়েছে, দেখতে পেয়েছে তোমরা, রান্না করে যত কাজ ছিল আমার হাজব্যান্ডটি কিন্তু করে দিয়েছে। ইদানিং না কেন যেন ঘুমাতে পারি না, একদম মানে প্রপার ঘুমটাই হয় না। কয়েক ঘন্টার মধ্যে ইজিলি ঘুমটা ভেঙে যায়, 2-3 ঘন্টা গেলে নিজে থেকে কেন হচ্ছে জানি না। যাই হোক, আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে।